নমস্কার, আমি বর্ণালী। আরতি প্রিন্সেস নেস্টের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই বলে আরতি প্রিন্সেস নেস্টে নাকি 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমি বলি আরতি প্রিন্সেস নেস্টে 12 মাসে 13 পার্বণ নয়, 12 মাসে 16 পার্বণ। আর এই 16 পার্বণ পালন করার একটাই উদ্দেশ্য, আর সেটা হলো আমাদের সকল আবাসিকদের জীবন আনন্দে আনন্দে ভরিয়ে দেওয়া। তাদের মুখের হাসিটাই আমাদের কাছে পরম পাওয়া। আজ আমাদের নেস্টে কার্তিক পুজো। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, শিব, নারায়ণ এই সকল দেবদেবীর পুজো যখন হয়, তবে কার্তিক ঠাকুরের পুজোই বা বাদ যায় কেন? তাই আজ আরতি প্রিন্সেস নেস্টের পক্ষ থেকে এই পুজোর আয়োজন। আমাদের আবাসিকগণের মতো আপনাদেরও যদি আমার এই পুজোর আয়োজন ভালো লাগে, তবে একটা লাইক করে আমাদের এই আন্তরিক প্রচেষ্টার সঙ্গে থাকবেন। এই কার্তিক পুজোর ব্যাপারে তুমি কিছু বলো, কেমন লাগছে পুজো টুজো সব কিছু? সব তো ভালোই লাগছে, সব সাজানো হয়েছে, মুড়কি দেওয়া হয়েছে, নাড়ু দেওয়া হয়েছে, মোয়া দেওয়া হয়েছে। কার্তিক ঠাকুর খাবে জানি না, দেখতে তো আর পাবো না, ঠিকই খাবে কার্তিক যখন এসেছে, তাই না? নিজের ইচ্ছেই তো এলো। তো ঠাকুমা হিসাবে কেমন লাগছে? ঠাকুমা হিসেবে তো ভালোই লাগছে। বল, নাতির কান্না ভালো লাগে। ঠিক আছে, যে কার্তিকের ঠাকুমা হিসাবে কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। শুধু ভালো লাগছে, আর কিছু লাগছে না? কোনো এক্সাইটমেন্ট কিছু হচ্ছে না? কার্তিকের দাদুদের কাছে চলে এলাম। দাদুদের কি মানে বলার আছে, কিছু বলার আছে, কতটা এক্সাইটমেন্ট হচ্ছে একটু দাদুদের মুখ থেকে শুনতে চাই। আমি তো দারুণ এক্সাইটেড, এখানে সব কিছুতেই আমি এক্সাইটেড, আজকেও তেমনি এক্সাইটেড। নর্মালের থেকে সবসময় বেশি থাকি এখন। আর এই দাদু কার্তিক পুজো মানে হওয়ার শোনার সঙ্গে সঙ্গেই একটা এক্সাইটেড। যেই প্রথম আমাদের আরতি প্রিন্সেস নেস্টে এটা কার্তিক পুজো হচ্ছে, তো সকলেই মনে একটা প্রথমবার, শুধু তাই না, আমার জীবনেও প্রথমবার দেখছি। উদ্দীপনা, কৌতূহল সমস্ত কিছু মিশিয়ে অনুষ্ঠানটা চলছে। আর আমি আমার জীবনে প্রথম দেখলাম কার্তিক। আর এই দাদু রিয়াকশন? হ্যাঁ, কার্তিক পুজো তো প্রথমবার শুনি, বাঁশবেড়িয়ায় খুব বড় কার্তিক পুজো হয় এদিকে, এদিক থেকে ঠিকই এবার দেখলাম কার্তিক পুজো প্রথমবার দেখলাম। তার মানে খুব এক্সাইটেড আছো? ঠিক হ্যাঁ, দারুণ এক্সাইটেড। আমি তো এমনিতেই জানো তো এই দিদা আর এই দাদু কেমন লাগছে কার্তিক? আমাদের তো খুব ভালো লাগছে। আমরা খুব খুশি হয়েছি, যেন প্রথমবার তো সেজন্য দেখে আমাদের খুব আনন্দ হয়েছে। সামনে আর এক কার্তিক দাঁড়িয়েই আছে। আইবুড়ো কার্তিক খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আবার আনন্দ করে আমরা বসলাম, সেই জন্যই আরো ভালো লাগছে। আরো ভালো করবো, আরো খাবো না বলছি তো। এই রে, কার্তিক আসার আগে খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? এখন খাবো না, এখন খাবো না বলছি, এখন পুজো কার্তিককে দেবো। দিদাদের কেমন লাগছে সেটা জানতে চাই। ভালো লাগছে, কোনোদিন দেখিনি কার্তিক পুজো। তার মানে আরতি প্রিন্সেস নেস্টে কার্তিক পুজো নিয়ে সবাই খুব এক্সাইটেড।
সবাই খুব আনন্দিত, প্রথমবার যেহেতু এটা হচ্ছে আমরা প্রথমবার সবাই দেখছি খুব এনজয় করছে, আমিও খুব এনজয় করছি। অনেকেই দেখে কিন্তু নাতির ঘরের পুতিকেও দেখে না। তো এইটা যে দেখলাম এটা অনেক ভাগ্যবান বলে নিজেকে মনে হয়। এর মধ্যে ভাব ঘি দেবে। স্পেশাল মেনু কি? হ্যাঁ, ওটা তো বলা বাদ রয়ে গেল। আজকে কার্তিক পুজোর জন্য রয়েছে স্পেশাল মেনু, হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে সবজি নানা রকম, শীতের পনির আছে, মানে এটাকে যা বলা যায় শাহী খিচুড়ি। সঙ্গে রয়েছে পাঁচমিশালি লাবড়ার তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি দই এবং বাঙালির প্রিয় রসগোল্লা। বাহ, কি সুন্দর! এই তো মানে বাঙালির প্রধান খাদ্য পূজার। এই যে ওখানে মিন্ত্রু লোকের পেছনে কাঠি করা ছাড়া কোনো কাজ নেই। জোরে জোরে বলো। এই কার্তিক পুজোর আজকে স্পেশাল মেনু কিছু শোনাই গেল না, আরো জোরে বলো। আরে কার্তিক পুজোর আজকে স্পেশাল মেনু